নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শ্যামলিস কিচেনে। আবার চলে আসলাম আপনাদের সামনে। রোজ তো কিছু না কিছু রান্নার ভিডিও ছাড়ছি, আপনাদের অনেকেরই ভালো লাগছে, কমেন্ট করছেন। আজকে রান্না করবো খুবই সাধারণ একটা রেসিপি। এটা হচ্ছে ঝিঙে আমি কেটে নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা, টমেটোটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে দেবেন না। আমি করব এই রান্নাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এটা নিয়েছি আমি রুই মাছের এই 5টা মতো পিস আছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, দিয়ে দিই তেল, দিয়ে মাছটাকে আমি হালকা করে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখে এক পাট আশা করি হয়ে গেছে, একটু হবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আজ রবিবার ছুটির দিন, অনেকেরই হয়তো ছুটির দিন বেশ মজা করে অনেক রকমের রান্না করে খাওয়া হয়, বেশিরভাগ আমাদেরও হয়, কিন্তু রবিবারটা আমাদের বেশি কাজের দিন। ছুটি থাকলেও আমাদের বাড়িতে বেশিরভাগ কাজ থাকে। মাছটা আমার মোটামুটি ভালো হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি একটু 5 ফোড়ন সম্বরার জন্য, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝিঙ্গেটা মিশিয়ে রান্নাটা করব। আলাদা করে আলু ভেজে রেখে তুলে দিয়ে আবার ঝিঙ্গেটা ভেজে নিয়েও যদি করেন রান্নাটা আরও বেশ হয় খেতে। আজকে আমার হাতে সময় নেই, সে রবিবারের দিন হলেও আমার ছুটির দিন হলেও খুব চাপ বাড়িতেই। মোটামুটি এখন 1:30টা বেজে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি বাদ বাকি সব মেশাচ্ছি ঝিঙ্গে টিঙ্গে। আলুটাকে আমি একটু ঢাকিয়ে দিয়ে আর একটু ভেজে নেব। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেতে তো প্রচুর পরিমাণে জল থাকে, সহজেই সেদ্ধ হয়ে যায়। হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিই। ঝিঙেটা অনেকটা নরম হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা, একটা টমেটো কেটে দিয়েছি, লবণটা আর হলুদটা আমি একটু পরে মেশাবো, একটু ঢাকিয়ে দিই। দেখা যাক এবার রান্নাটার কি খবর। ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে, অটোমেটিক্যালি সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু ঝোলটা পাতলা পাতলা করবো আমি, একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য, আমিও সামান্য দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি, জাস্ট এইটুকু দিলাম, একটু কালারটা ভালো আছে তাই। ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি ঢাকিয়ে দেবো না, এমনিতেই কষাতে থাকবো, নইলে ঝিঙেগুলো একদম গলে যাবে। ধীরে ধীরে হতে থাক। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আমি ঝোলের জন্য জলটা অ্যাড করব। দিয়ে দিলাম ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল। ঝোলটা হালকা ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা আর একটু ফুটলে লবণটা দেখে নামিয়ে নিলে ব্যাস রেডি ঝিঙে আলুর পাতলা ঝোল।
খিদের পেটে গরম গরম এরকম পাতলা ঝোল হলেই মানে জমে যায়। ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। রেডি আমার ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, বেগুন ভাজা, শসা, লেবু। আজ রবিবার দুপুরে হালকা সিম্পলের মধ্যে এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আজকের মধ্যে তাহলে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।